হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার একটা লুক বেরিয়ে গেছে SSMB29 থেকে। তার সঙ্গে আমার দেবদা অলরেডি জানিয়ে দিয়েছে যে সে কিন্তু ফার্স্ট সং নিয়ে আসতে চলেছে প্রজাপতি 2 থেকে। ইয়েস, দেব 49 এক্সক্লুসিভ ফার্স্ট সং অলরেডি। এটা একটা ধামাকেদার খবর অ্যাকচুয়ালিতে বলা চলে। তো আমরা প্রথম যেটাকে নিয়ে শুরু করবো সেটা হচ্ছে অবশ্যই দেবদার খবর। আগে দেবদা ভাই, তো আগে দেবদার খবরটা বলে নি, দেন প্রিয়াঙ্কা চোপড়ার লুক রিয়াকশনটা করছি। তার আগে বলি ভাই, দেবদা যেটা সকালবেলা পোস্ট করেছে, আমি তো ছিলাম না বাড়িতে, আমি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। আর সেই ইন্টারভিউটা যদি তোমরা দেখতে চাও, একদম অফিসিয়ালি আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে ফেলতে পারো। আলী ভাইয়ের ইন্টারভিউ, আলী ভাই ফাটিয়ে একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে দেব শুভশ্রীর অফ ক্যামেরা নিয়ে কথা বলা হয়েছে ভাই, আলাদাই লেভেলের জিনিসপত্র। এবং জিদ্দার সাথেও কাজ করেছে আলী ভাই, আমি নিজেও জানতাম না। তো সেই সমস্ত জিনিসপত্র তোমরা পাবে। ইন্টারভিউ অলরেডি চলে এসেছে চ্যানেলে, গো অ্যান্ড চেক ইট আউট। ফাটাফাটি লাগবে ইন্টারভিউটা, অনেক কিছু জানতে পারবে। মানে আমার এটা মনে হয় যে প্রচুর অনেক কিছু জানতে পারবে, শুধু মানে প্রচুর নতুন কিছু জানতে পারবে অ্যাকচুয়ালিতে, আমার এটা বারবারই মনে হয়। আচ্ছা, এবার চলে আসি মেন পয়েন্টে। আর আমি খুব টায়ার্ড আর কি, ডেড টায়ার্ড আর কি। আচ্ছা, হাঁটি পাপা ট্রেলার এসছে, সেটা আমরা কালকে রিয়াকশান করবো। আজকে রিয়াকশান করলাম না, ইচ্ছা করেই করলাম না, কারণ এনার্জি নেই বস, মানে দেখার এনার্জি নেই। কালকে সকালবেলা আরামসে বসে আরামসে রিয়াকশান করবো, তাড়াহুড়ো তো নেই, তাই না? আচ্ছা, এইটা কিন্তু 8 ঘন্টা আগে দেবদা দিয়ে দিয়েছে। ফার্স্ট সং কামিং, মার্ক দ্য ক্যালেন্ডার, হ্যাশট্যাগ চিলড্রেন্স ডে, হ্যাশট্যাগ প্রজাপতি 2। চিলড্রেন্স ডে হচ্ছে 14th নভেম্বর। তো আজকে অলরেডি 12ই নভেম্বর রাত্রির হয়েই গিয়েছে। কালকে বাদে পরশুই কিন্তু এই গানটা আসতে চলেছে। আই হোপ, আশা করব যে ইয়েতেই আসবে, তোমার সকাল 11টার সময়ই আসবে, এটাই আশা করতে পারি। আবার দুপুরবেলাও আসতে পারে। তো এটা বাবা মেয়ের গান হতে চলেছে মূলত আর কি, চিলড্রেন্স স্পেশাল গান হতে চলেছে অ্যাকচুয়ালিতে। অনুমেকাকে দেখতে পাচ্ছি দেবদার কাঁধে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বাবা আর মেয়ে একসঙ্গে সাইকেল চালাচ্ছেন। মাই গড লাগছে, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। কেমিস্ট্রিগুলো ওয়ার্ক করে যাচ্ছে। দেবদার পারফরমেন্স খুব ভালো লাগছে, খুব ম্যাচিওর লাগছে দেবদাকে অ্যাকচুয়ালিতে, খুব ভালো লাগছে সেটা। মানে বাবা হিসেবে দেবদা খুব একটা কাজ করেছেন বলে তো আমার খুব মনে পড়ছে না, তো সেই কারণে এই ব্যাপারটা খুব ভালো লাগছে আর কি দেখতে। এবং এই ছবিটাতেও তো খুবই ভালো লাগছে। পিছনে লন্ডনের ব্যাকগ্রাউন্ডটা একটা খুব সুন্দর ভাইব কোথাও গিয়ে দিচ্ছে। এবং প্রথম গান, সেই গানটার টাইটেল কিন্তু কিছু জানানো হয়নি, বাট এই গানটা কিন্তু আসছে, আমরা ওয়েট করে আছি এই গানটার জন্য। আই হোপ, একটা জিৎ গাঙ্গুলির মিউজিক, আর মিউজিক মানেই আমরা জাস্ট মানে একদম ভেসে যেতে চাই, একদম উড়ে যেতে চাই, আমরা এইটুকু বলতে পারি। তো এই দুটো গ্লিমসেস দেখে আর ওয়েট করা যাচ্ছে না, সত্যি বলছি। অসাধারণ একটা গ্লিমসেস লাগছে, মানে ছবি যেগুলো দেখতে পেয়েছি, গ্লিমসেস তো না, এটা ছবি দেখতে পেয়েছি, দুটো ফ্রেম দেখতে পেয়েছি গান থেকে। সেই গানটা আসবে যখন, আমরা ছিটকে যাবো আই হোপ। কারণ জিৎ গাঙ্গুলি দেবদা এই কম্বিনেশনটা আবার ফিরছে, অনুমেঘার সাথে কেমিস্ট্রি ভালো লাগছে, দেবদাকে ম্যাচিওর পারফরমেন্স দেখতে লাগছে। সব মিলিয়ে আমি টু মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস সং। প্রজাপতি 2 এর ফার্স্ট গান আসতে চলেছে, এক্সক্লুসিভলি জানিয়ে দিলাম। কবে আসছে? চিলড্রেন্স ডে, মানে 14th নভেম্বর, মানে কাল বাদ পরশু। তো আমি তো সম্পূর্ণভাবে ওয়েট করে বসে থাকবো, কারণ একটা এক্সাইটেড অ্যাবাউট দেবদার গান আসছে ভাই, ইয়ার কি হচ্ছে নাকি? যাই হোক, এর পরবর্তীকালে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে SSMB29। অলরেডি SS রাজামৌলির পক্ষ থেকে একটা এসছে অফিসিয়ালি প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টার, এবং সেই পোস্টারটা সিরিয়াসলি বলছি, মানে একটা ঝাঁসি রানী লক্ষ্মীবাই টাইপের একটা ভাইবস কিন্তু কোথাও গিয়ে দিয়ে দিয়েছে। ভীষণ ভালো লাগছে এই পোস্টারটা। মানে এই পোস্টারটাকে নিয়ে রীতিমতো কথা বলা যায়। দেখো, ছোটো জিনিস এই পোস্টারটার ভেতরে ইন্ডিয়ান কালচার যেভাবে এসছে, এই যে রক যেটা রয়েছে, যে ধরনের রক এখানে ব্যবহার করা হয়েছে, যে ধরনের রক রয়েছে, সেই রকগুলো না আমার অনেক বেশি ইন্ডিয়ান কালচারে লেগেছে। এবং দেখো, এখানেও কিন্তু দুটো টোনের খেলা আছে। মানে পিছনটা দেখো, মানে প্রিয়াঙ্কা চোপড়ার ঠিক পিছনটাতে একটা ব্লু টোন ব্যবহার করা হয়েছে, আর এখানে একটা রেডিশ টোন ব্যবহার করা হয়েছে, একটু ইয়েলোইশ রেডিশ টোন ব্যবহার করা হয়েছে। দারুণ লাগছে। তো সেখানে অলরেডি তার নামটাও দিয়ে দিয়েছে, মন্দাকিনী। অলরেডি নামটা দারুণ, মন্দাকিনী, ঠিক আছে তার নাম। তো নামটার ভিতরে প্রচণ্ড ইন্ডিয়ান কালচারের টাচ রয়েছে, যেটা আমি বলছিলাম যে গ্লোব ট্রটারের ভিতরে একটু ইন্ডিয়ান আনন্দ আমি পাচ্ছি না। মানে গ্লোব ট্রটার বলতে গানটা অসাধারণ, সঞ্চারি কে সম্ভারি, অসাধারণ লাগছে ওই জায়গাটা। কিন্তু আমি গ্লোব ট্রটার এই টাইটেলটা আমার মনে হয়েছে যে অনেক বেশি হলিউডিশ মার্কা। কেন ভাই, আমি কেন ওদেরকে খুশি করতে যাবো ভাই, আগে আমার ইন্ডিয়া। তো সেই জায়গাটা কোথাও গিয়ে ইন্ডিয়ান টাচটা কিন্তু আমি এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। বারবার রাজামৌলি প্রমাণ করছে যে ভাই, যত খুশি সমালোচনা করে নাও না কেন, আমি প্রতিবার নতুন রকম জিনিসপত্র দিয়ে কোনো জায়গার সমালোচনা আটকে রাখতে দেবো না। দেখো, প্রথম পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টারটা যখন এসেছিলো, লোকে ধুয়ে দিয়েছিল ভাই, কেউ পছন্দ করেনি পোস্টারটা। সত্যি পোস্টারটা ভালো হয়ও নি, ডেফিনেটলি অক্টোপাস থেকে শুরু করে কাল থেকে শুরু করে বিভিন্ন রিজেম্বলেন্স ছিল। কিন্তু এবার তার পরবর্তীতে গ্লোব ট্রটার যখন এলো, অসাধারণ একটা গান হয়েছে। কিন্তু যেটা সমালোচনা থাকলো যে গ্লোব ট্রটার টাইটেলটা কেন রাখা হলো, সঞ্চারি রাখা যেতে পারতো, সেটাকেও কিন্তু কোথাও গিয়ে মন্দাকিনী নামটাই এত বেশি ইন্ডিয়ান টাচে। এবং তুমি যদি প্রিয়াঙ্কা চোপড়ার কস্টিউম অ্যান্ড ড্রেস ইত্যাদি দেখো, প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে এত মানে
এখন অ্যাংলো টাইপের হয়ে গেছে, অ্যাংলো ইন্ডিয়ান টাইপের দেখতে হয়ে গেছে। আসলে এত বেশি হলিউড ইত্যাদিতে কাজ করছে, তার একটা পপুলারিটি তৈরি হয়ে গেছে হলিউডে। তো সেই কারণে তাকে দেখতে কিন্তু প্রচণ্ড বেশি স্লিক লাগছে, স্মার্ট লাগছে, আর হাতে যে ধরনের বন্দুক ইত্যাদি ধরে রয়েছে সেটাও কিন্তু খুব ইয়ে লাগছে। ইউনিকনেসটা কী বলতো, তাকে মানে ইন্ডিয়ান পরিয়েছে, তাকে শাড়ি ইত্যাদি পরিয়েছে, কিন্তু তার লুকসটা পুরো মানে একটা আরবান সেন্ট্রিক টাইপের, বা একটা বলা চলে একটু কী বলবো, একটু বিদেশি টাইপের। তো সেই কারণে খুব ডিফারেন্ট লাগছে। আর পায়ের জুতোটাকেও যদি তুমি ভালো করে লক্ষ্য করো, সে কিন্তু একটা স্যান্ডেল টাইপের রয়েছে, সেভাবে না। তো এ ধরনের জিনিসপত্র আমরা দেখতে মানে খুব একটা অভ্যস্ত নই, যে শাড়ি এরকমভাবে উড়ছে আর একজন বন্দুকে গুলি চালাচ্ছে। আমরা সবসময় এই স্পাই এজেন্ট, র এজেন্ট ইত্যাদিতে দেখি না, এই তো দেখি তো মানে বলিউডে স্পাই এজেন্ট, র এজেন্ট, ওই না স্পাই তো নয়, তারা দেয়ার আইএসআই, আর আইএসআই যেভাবে ভুলভাল দেখায় ভাই, এই তো কয়েকদিন আগে দিল্লির ঘটনাটা ঘটে গেল, জাস্ট কথা বলার কিছু নেই। যাই হোক, মানে এই জন্যই বলে যে কোনো ডিটেলিং নেই, একটা খুব দেখবে স্লিকভাবে ডিজাইন করা হয়। মানে দীপিকা হোক, সেখানে আরও যারা যারা রয়েছে, ক্যাটরিনা হোক, সেখানে দেখবে তাদের ওয়েস্টার্নই পড়ানো হয় অলওয়েজ, যে তারা একটা এজেন্ট এরকমভাবে। তো এক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার, আরে ভাই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে মহেশবাবুর জাস্ট লাভ ইন্টারেস্ট হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া থাকবে না। কারণ প্রিয়াঙ্কা চোপড়া কাজটা করছে মানে প্রিয়াঙ্কা চোপড়া খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার না পেলে প্রিয়াঙ্কা চোপড়া কাজ করে না। তো প্রিয়াঙ্কা চোপড়ার এই লুকটা দারুণ লাগছে। আমি শুধু ভাবছি যে এটার সাথে একটু যদি বিজিএম লাগিয়ে দিত বা একটা মোশন পোস্টার এনে দিত, প্রচণ্ড ইয়ে অ্যাকচুয়ালি তো হয়ে যেত। তো প্রিয়াঙ্কা চোপড়াকে আবার ইন্ডিয়ান সিনেমাতে একটা হিউজ কামব্যাক করাচ্ছে এবং দারুণ লাগছে তাকে। মানে তার প্রতিটা মোমেন্ট, হাতের একটা ছোটো ব্রেসলেটের ডিটেলিং হোক, তার হাতে এই জায়গাটা কেটে যাওয়া হোক, ঠিক আছে, তো দারুণ লাগছে। এক তো তাকে মানে চরম হট লাগছে, দেখতে ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে ওই বলে না যে একটা মানে কী বলবো, একটা অ্যাট্রাকশনও রয়েছে, আবার একটা ইন্ডিয়ান কালচারও রয়েছে। এবং মন্দাকিনী নামটা খুব 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 ভালো লাগলো, মানে এই নামটার সাথে প্রচণ্ডভাবে হয়ে যায়। এবং নিচে কিন্তু হ্যাশট্যাগ গ্লোবট্রটারই দেওয়া রয়েছে। আমি জানি না যে নামটা কী হতে চলেছে সিনেমাটার, তবে আমরা মানে ওয়েট করে থাকবো। রাজামৌলি বলে কথা, ফাটিয়েই দেবে আই হোপ। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।